মুখে আলকাতরা মাখিয়ে মালাকে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী আর কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রীর জন্য স্বয়ংভু খাবার নিয়ে যায়। তারপরেই জগদ্ধাত্রীকে খাওয়াতে বসায়। ঠিক তখনই মালা জগদ্ধাত্রীকে ফোন করেই বলতে থাকে, বাড়িতে বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে তো। আমার জ্যাঠ শ্বশুর, আমার শাশুড়ি মা, আমার বর সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, তো কি হয়েছে? তখনই মালা বলতে থাকে, হ্যাঁ, সবকিছু হবে জানো তো। মেহেন্দি অনুষ্ঠান, আইবুড়ো ভাত, সবকিছু হবে। তুমি থাকবে তো? তোমরাও না বেশ বিয়ের প্রণামী পাবে, বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু তুমি কোন বাড়ির? তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? হ্যাঁ? তখন মালা মালার বাবার নাম বলে। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, আর তোমার মায়ের নাম? তখন মালা বলতে থাকে, সেটা না হয় পরেই জানলে। আমার বিয়ের দিন যে প্রথমে বরণ করবে সেই আমার মা, দেখতে পেও। তখন এই কথা বলেই মালা ফোনটা রেখে দেয়। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, এই মেয়ে দুরন্ত চালাক, বড় প্ল্যান করছে। ঠিক আমি ধরতে পেরেছি, বড় একটা প্ল্যান করছে। আর ওর মা নিশ্চয়ই বড় একটা ক্যাওকাটা। তাকে আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে দেখা যাবে স্বয়ংভু বলতে থাকে, জগদ্ধাত্রী এখন না এসব কথা বাদ দাও, আগে খেয়ে নাও তো। এই বলেই জগদ্ধাত্রীকে স্বয়ংভু নিজের হাতে খাওয়াতে থাকে, আর জগদ্ধাত্রীও স্বয়ংভুকে খাইয়ে দেয়। ওইদিকে দেখা যাবে মেহেন্দিকে ফোন করে মালা। ফোন করে বলতে থাকে, জানো তো মেহেন্দি, আমাদের বিয়ের না সব আয়োজন শুরু হয়ে গেছে। মেহেন্দির অনুষ্ঠান হবে, আইবুড়ো ভাত হবে, আরো সব রকম সঙ্গীত হবে, সব রকম অনুষ্ঠান হবে। আর আমি চাই সব অনুষ্ঠানে তুমি থাকো। তখন এই কথা শুনে মেহেন্দি চমকে যায়। তারপরে মালা বলতে থাকে, হ্যাঁ, আমি চাই তো। তুমি আমার প্রতিটা অনুষ্ঠানে থাকো। তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। তারপরে তুমি আমার আইবুড়ো ভাতের অনুষ্ঠান করো, আমার সঙ্গীতে নাচো। আর তুমি তো বলেছিলে ও বাড়িতে নিয়ে গিয়ে আমাকে নিজের হাতে উৎসবের হাতে তুলে দেবে। তখন মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ বলেছিলাম তো। তখন মালা বলতে থাকে, তাহলে থাকবে তো আমার বিয়ের অনুষ্ঠানগুলোতে? তখন মেহেন্দি কাঁদতে কাঁদতে বলতে থাকে, হ্যাঁ থাকবো তো, থাকবো, সব অনুষ্ঠানে থাকবো। এই বলে ফোনটা রেখে দেয়। তখন মালা বলতে থাকে, এবার বুঝবে কত ধানে কত চাল, সবগুলোকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বো আমি। জগদ্ধাত্রী কৌশিকী মুখার্জি, তোমরা বুঝতে পারবে কি করতে পারি আমি। ওইদিকে দেখা যাবে মালার কথা শুনেই মেহেন্দি কান্নার নাটক করলেও পরে হাসতে থাকে। আর কৌশিকী, মেহেন্দি আর মেহেন্দির বোনেরা সবাই মিলে আনন্দ করতে থাকে। তখনই কৌশিকী মেহেন্দিকে বলতে থাকে, কিছু আবার বুঝতে পারেনি তো? তখন মেহেন্দি বলে, না না, কিচ্ছু বুঝতে পারেনি। তখন কৌশিকী বলে, এরকমই বুঝছো, তুমি ওই বাড়িতে যাবে, প্রতিটা অনুষ্ঠানে থাকবে, আর এরকম ভাব করবে যেন উৎসবকে তুমি ছেড়ে দিয়েছো, উৎসবের সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ও নেই তো কি হয়েছে, তুমি অন্য কাউকে পাবে। তখনই মেহেন্দির বোন বলতে থাকে, তাই তো, একটা ছেলে পুরুষ গেছে তো কি হয়েছে, আরো কত আসবে, একটা গেলে আরেকটা আসবে, বুঝতে পেরেছিস? এই বলে সবাই মিলে খুশি হতে থাকে। তারপরে কৌশিকীকে মেহেন্দি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে বড়দি, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু প্ল্যানটা কি? তখন কৌশিকী বলতে থাকে, তুমি মেহেন্দি পরিয়ে দেবে মালাকে। তারপরেই সে মেহেন্দি দিয়ে মালার হাত চুলকাবে, বুঝতে পেরেছো? তারপরেই সেই মেহেন্দি ধুতে আবার যে সাবান ব্যবহার করবে, ইম্পর্টেন্ট সাবান, সেই সাবান দিয়েও হাত ধোয়ার পর হাত আরো বেশি চুলকাবে। তখন মেহেন্দি বলতে থাকে, কেন, তাতে কি মেশানো থাকবে? তখনই কৌশিকী বলতে থাকে, ইম্পোর্টেড বিচুলি পাতা, বুঝেছো? তখন এই বলে সবাই খুশি হয়ে যায় আর খুব হাসাহাসি করতে থাকে। তারপর মেহেন্দি বলতে থাকে, সত্যি বর্দি? তখন কৌশিকী বলে, আরে হ্যাঁ, ও বুঝুক, মুখার্জি বাড়ির পরিবারের মেয়ে বউ হতে এসেছে না, বুঝুক কত ধানে কত চাল। তারপরে দেখা যাবে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে। সে মেহেন্দি অনুষ্ঠানে মালাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে মেহেন্দি, আর গান গাইছে। সবাই মিলে গান গাইতে থাকে, যা দেখে খুশি হয়ে যায় মালা। তারপরে হঠাৎ করে জগদ্ধাত্রী আঁচলের গোড়ায় লুকিয়ে সেই মেহেদিটা পাল্টে দেয়। তখনই মেহেন্দি মালার হাতে সেই মেহেদিটা লাগাতে থাকে। হঠাৎ করেই মেহেন্দিকে জগদ্ধাত্রী ধাক্কা দিয়ে মালার হাতে অনেকগুলো মেহেদি দিয়ে দেয়। তখন মালা বলতে থাকে, এটা কি করলে, কি করলে? তারপরে মেহেন্দি বলতে থাকে, দাঁড়াও দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। তখনই সেই ইম্পোর্টেড বিচলি পাতার মেহেদি টিস্যু দিয়ে পুরো হাত লেটকে দেয়। তখনই মালা বলতে থাকে, এত হাতটা চুলকোচ্ছে কেন, কেন চুলকাচ্ছে? এই বলে মালা চিৎকার চেঁচামেচি করা শুরু করে। তারপরে দেখা যাবে বৈদ্যের কাছে গিয়ে বলতে থাকে, মা, হাতটা তো চুলকাচ্ছে কেন? তখন বৈদ্য বলতে থাকে, কেন, কি হলো আবার? তখনই মালা দৌড়াতে গিয়ে উৎসবের সাথে ধাক্কা খায়। তখন উৎসব বলতে থাকে, কি হলো মালা, মেহেন্দি ছেড়ে উঠলে কেন, কি হয়েছে, এটা তো অনুষ্ঠান করতে হবে তো। তখন মালা বলতে থাকে, না না না, আমি মেহেদি লাগাবো না। তখন উৎসব গিয়ে নিয়ে মালাকে বসায় আর বলতে থাকে, এটা তো করতেই হবে মালা, বসো বসো।
কিন্তু মালা বলতে থাকে, না আমার হাতটা বড্ড চুলকাচ্ছে, আমি কিছুতেই মেহেদি লাগাবো না, কিছুতেই না, মেহেদি লাগাবোই না। এই বলে তখন বৈদেহী বলতে থাকে, যাও তাহলে সাবান দিয়ে হাতটা ধুয়ে এসো, কমে যাবে, যে যাও যাও যাও। এই বলেই মালাকে সাবান দিয়ে হাত ধুতে পাঠায়। আর এইদিকে জগদ্ধাত্রী আর কৌশিকী হাসতে থাকে, আর প্রীতিও। তখন প্রীতি বলতে থাকে, কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তখন স্বয়ংভু বলতে থাকে, স্বয়ং বিচুলি পাতা। আর এটা হলো কৌশিকী মুখার্জির বুদ্ধি। তখনই প্রীতি খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে মালার আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তখন বৈদেহী বলতে থাকে, আবার কি হলো, আবার মেয়েটা চিৎকার করছে কেন? তখনই মালা চিৎকার করে দৌড়ে আসে, আর এসে বলতে থাকে, সাবান দিয়ে হাত ধোয়ার পরে তো আমার হাত আরো চুলকাচ্ছে, আরো বেশি করে চুলকাচ্ছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই, আর মেহেন্দি আর কৌশিকী হাসতে থাকে, আর জগদ্ধাত্রীও। তখনই বৈদেহী বলতে থাকে, আরে ওই সাবানটা তো স্বয়ং কৌশিকী মুখার্জি দিয়েছিল তোমাকে, ইম্পোর্টেড সাবান, ওটা দিয়ে আবার হাত চুলকাবে কেন? তখন মালা বলতে থাকে, জানি না। তখন মেহেন্দি বলতে থাকে, আরে মালা, মেহেদি দিতে হবে তো, চলো চলো চলো, তোমাকে মেহেদি লাগিয়ে দেই। তখন মালা বলে, না আমি মেহেদি লাগাবো না। তখন গরিমাও বলতে থাকে, চলো তোমাকে মেহেদি লাগিয়ে দেই। কিন্তু মালা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, না আমি মেহেদি লাগাবো না। তখন কৌশিকের মা বলতে থাকে, এত ভালো সাবান দিয়ে তোমার হাত চুলকাচ্ছে? তখন কৌশিকী বলতে থাকে, নিশ্চয় ওর এরকম সাবান ব্যবহার করার অভ্যাস নেই, হয়তোবা ঝামা দিয়ে শরীর ঘষতো, তাই না? এই সাবান লাগানোতে রিয়াকশন হয়ে গেছে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মালা। তারপরে বৈদেহী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে মেহেন্দি, আরাধনা উপাসনা, ও মালাকে নিয়ে ভিতরে যাও তো, ওকে না স্নান করিয়ে দাও, যাও। তারপরে এই বলে মালাকে নিয়ে গেলেই মালাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় একটা টাওয়াল দিয়ে, আর বলতে থাকে, বালতিতে জল আছে, সেই জলটাই শরীরে ঢালবে, ঠিক আছে? তারপরে শাওয়ার ছাড়বে। তখন মালা বলে, আচ্ছা ঠিক আছে। এইদিকে দেখা যাবে ওরা ওই রুমেই। তখন জগদ্ধাত্রী আর কৌশিকী আসে, এসে বলতে থাকে, মালা কোথায়? তখন প্রীতি বলে, ভিতরে ভিতরে গেছে তো। তারপরে দেখা যাবে মেহেন্দি বলতে থাকে, বড়দি এবার কি হবে? তখন কৌশিকী আর জগদ্ধাত্রী বলতে থাকে, কি প্রীতি, প্ল্যানটা ঠিক আছে তো? তখন প্রীতি বলে, হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিক আছে। ওই যে মেডিসিন দেওয়া বালতি পানি জলে। তখন এই কথা বলে সবাই হাসতে থাকে। ঠিক তখনই মালা আবার চিৎকার করে ওঠে। তখন উৎসব আর বৈদেহী দৌড়ে আসে আর বলতে থাকে, কি হলো কি হলো, মালা কোথায়? তখন প্রীতি বলে, মালা তো ভিতরে। তখন উৎসব দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, মালা দরজাটা খোলো, দরজাটা খোলো। তখনই মালা দরজাটা খুললে মালাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মালার সারা মুখে আলকাতরা, সারা শরীর চুলকোছে। তখন মালাকে দেখে অবাক হয়ে যায় বৈদেহী। তখন বলতে থাকে, এ কি মালা, কি হলো তোমার? তখন মালা বলতে থাকে, বালতির জল গায়ে ঢালতেই না আমার আরো চুলকানি শুরু হয়ে গেছে। তারপরে পুরো জল মুখে মাথায় ঢালতেই কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন তো। তখনই কৌশিকী আর জগদ্ধাত্রী দেখে হাসতে থাকে মালাকে। তখনই কৌশিকীর মা বলতে থাকে, এ তো দেখছি আলকাতরা। যা শুনে সবাই অনেক হাসতে থাকে, আর মালাও চুপ চুপ করে দাঁড়িয়ে থাকে, আর উৎসবও চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে কৌশিকী অফিসে গিয়ে ফোন করে, আর ফোন করে বলতে থাকে যে, সব ডিরেক্টরদের আমার সাথে পার্সোনাল ভাবে মিটিং করতে বলো, ঠিক আছে? পার্সোনাল ভাবে মিটিং ডাকো। তারপরে এই কথা বলে ফোন রাখলেই প্রীতি ফোন করে। ফোন করে বলতে থাকে, এই বড়দি শোন না, আইবুড়ো ভাতের আয়োজন করতে বলেছে তো। তখন মেহেন্দি বলতে থাকে, বড়দি এত এত রান্না করতে বলেছে, এই মেয়ে রাক্ষস নাকি কে জানে, কত রকমের মাছ, সব রকমের ভাজা, সবকিছু করতে বলেছে। তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে, কি বলছো তুমি, এত কিছু এত কিছু কি করে খাবে? তখন মেহেন্দি বলতে থাকে, সেটাই তো বলছি, এত কিছু কি করে খাবে? তখনই কৌশিকী বলে, দাঁড়াও, একটা প্ল্যান করছি, জগদ্ধাত্রী কোথায়? তখন মেহেন্দি বলে, জগদ্ধাত্রী তো স্বয়ংবদার সাথে। তখন এই কথা শুনে কৌশিকী খুব খুশি হয়ে যায়।